কৃষকদের যে প্রশ্ন, আপনাদের যে যার প্রশ্ন আছে আপনারা উঠে দাঁড়াবেন, যা দরকার আপনারা বলবেন, আপনাদের কি সমস্যা ওইটা বলবেন, আপনারা যে যা বলবেন ওনারা নোট করবে। এই নোটগুলা পরবর্তীতে মোটামুটি সব ইউনিয়ন, সারা বাংলাদেশের যে ইউনিয়ন থেকে একত্রিত করে তারেক জিয়ার কাছে পৌঁছায় দিবে। আপনারা যার যা সমস্যা আছে বলবেন, দিল খোলাসা বলবেন, কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই, যে যা বলবেন আপনারা বলেন। আমার বাড়ি ধামাইল। আমাদের এলাকার অনেক মানুষ আছে দরিদ্র গরিব, যারা মনে করেন দিনের না দিন খা, মানুষের জমি চাষ করে বাগে। অনেক সময় দেখা গেছে তাদের জমি বাগা করিয়া, অনেক সময় দেখা গেছে আমার এই বাগি দেয়া করে ধান নিয়ে হিসাব করে দেওয়া গেছে প্রতি বছর তাদের 50,000 থেকে 40,000 টাকা লস হয়। তাদের সমস্যা হইলো একটাই, কলের লাঙ্গল নাই, ধান বাড়ির মেশিন নাই, টিউবওয়েল নাই, মেশিনের ওই যে পাম্প দেয় ওষুধ ক্ষেতের মাধ্যমে, ওষুধের পাম্প নাই। অনেক সমস্যা আছে আমাদের কৃষিরা, কারণ বিগত আওয়ামী লীগ এই দুঃশাসন সরকার আমলে যারা বিএমপি করেছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই সরকারের আমলে তারা কি করছে, ঘাড় ধরে বার করে দিয়েছে। আর যারা বিএমপি করছে এই যে দেখেন বিএনপির আমার আওয়ামী লীগের অবস্থান দেখেন, আমার এই জায়গায় পালায়া হ্যাঁ নিঃশ্বাস ভাবে ঘুমাইছে। আমি 18 মাস চোখে দেখি না। আমি এই দামালের সন্তান হয়েও আমি কারো কাছে বিচার চাইনি এই পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের কৃষি, আমাদের গ্রামের মানুষ অনেক কষ্ট করেছে। এই দামাল আলতাফ কুরুন্দাসে বলেছিলেন যে পশ্চিম পাকিস্তান, এই পাকিস্তানের জন্য আমাদের দামাল কিন্তু কিছু দেয়নি। আর যাদের দিয়েছে তারা চুর ছিল, তারা রাতে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আমরা কিন্তু কিছু পাইনি। আমি এই কষ্ট করেছি, আমার মা এই পরিবার কষ্ট করেছে, আমার মা সবসময় আমার চিন্তিত করেছে, আমার কেউ কিছু করে দেয়নি। আমার নিঃশ্বাস ভাবে ঘুমাইতে আমি মাইশি মেডিকেলে চিকিৎসা করেছি। আমি গরিব মানুষ, আমার ভাইয়ের ছেলে অটো নাই, রিক্সা চালায় গেছে, কষ্ট করেছি, আমার কেউ কিছু দেয়নি। আমি আজও পর্যন্ত বাড়ি ঘর চালাবেছি। 30 ডিসেম্বর আমার বাড়িতে হামলা দিয়েছে, পুলিশ দিয়ে আমার ধরায় দিয়ে গেছে। আমি কোনোদিন কারো কাছে বলি না, কেন বলেছি না, আমার ফ্যামিলির ভাবে তারা অনেক অত্যাচার করেছে, আমি কোনো কিছু পাইছি না এই পর্যন্ত। আমার নেতৃবৃন্দদের কাছে ময়মনসিংহের জেলার নাজিম ভাই আছে, কায়ুম ভাই আছে, অঞ্চল ভাই আছে, আব্দুল আজমিয়াদ ভাই আছে, তাদের কাছে আমি সকল আবেদন করছি আমাদেরকে সবসময় যে মর্যাদা দিয়ে না বিএনপি থেকে আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য, সবার সময় আগে আমাদেরকে উপস্থিত দেওয়ার জন্য আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, বাংলাদেশ কৃষকদের জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। অঞ্চল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি কৃষক দল করেন, ওনাকে নিয়ে কি করে আনবেন, যদি কোনো প্রবলেম হয় রিয়াজ ভাই কিছু জানাবেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোতাবাক খেলেনা, ঠিকানাটা বলেন। উত্তরি খানাবাড়ি। মনে করেন আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, আমরা সব দিক দিয়ে অসুবিধা আছি। আমরা মনে করি এতটুকু কষ্ট বলার মতন নাই। এই পর্যন্ত আমরা কোনো সুযোগ সুবিধা পাইছি না। আমার হাজব্যান্ড মনে করেন একদম মশায় অটো রিক্সা চালা, আমরা এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। তারপরে কইলে তার কি আপনারা তো এখানে বুড়ান না, হেস না। তারপরে নির্বাচন করে আমি 22 দিন জেল খাটতে আইছি। আমার কেন আমি কইছে নৌকার মধ্যে বুট দেব না, কে নৌকার মধ্যে বুট দিই না দেখে, এই জন্য আমি 22 দিন জেল খাটতেছি। এইটুক আসসালামু আলাইকুম, আমার কাছে এইটুক দাবি আমার। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ মর্জিনা খাতুন, আমার বাড়ি দামাল। আমি একজন কৃষক, আমার স্বামীও কৃষক, আমি কিষানী। আমি মাছ চাষ করি এবং ধান চাষ করি, গম এবং ইতিমধ্যে লাউ, সিম, শাকসবজি সব কিছুই চাষ করি। আমি চাই আমার বাড়ির পাশে জমিগুলো পতিত থাকে, পানির জন্য সেই জমিগুলো বুড়ো হয় না। আমি চাই যে আমার ওখানে একটা পানির সেচের ব্যবস্থা হয়। অনেক জায়গা পতিত থাকে, অনেক জায়গা পতিত থাকে, ওই জমিগুলোতে আমরা গম, লাউ, সিম ওগুলো করি, পালং শাক, পাট শাক এগুলো করি। কিন্তু পানির জন্য আমরা অন্য কিছু করতে পারি না। আমার দাবি, আমি সরকারে অনেক
মানে অন্যরকম ভাবে আছি, কিন্তু সেগুলো বাসা বলা যাবে না। তাই আমি আপনাদের বিএনপি সরকার আমলে চাচ্ছি যে আমার যেসব দাবিগুলো সেগুলো যে আমি পূরণ করতে পারি। আর পানি শেষের ব্যবস্থা তাই, এবং একটা আপনি পানি না মানে মেশিন যেটা দিয়ে হাল চাষ করা হয়, কলের নাঙ্গল, এই পানি আর কলের নাঙ্গলটা, এই দুটা জিনিস পেলে আমার যে প্রতি জায়গাগুলো বাড়ির পাশে আশপাশে আমি সেগুলো করতে পারবো। আমি কিন্তু আবার কৃষির মাঝে সদস্য আছি। আপনাদের কাছে এটুকুই আমার আমন্ত্রণ। আপনারা আসসালামু আলাইকুম। বোন আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। আমি রিসেন্টলি ময়মনসিংহ কৃষি অধিদপ্তরে যোগাযোগ করেছিলাম। আপনাদের জন্য সুখবর, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য যাবেন। প্রত্যেকের জন্য মানে যারা যাবে তাদের জন্য একটি করে কিন্তু পানির পাম্প এখনো কিন্তু বরাদ্দ আছে, কিন্তু আপনারা জায়গা মতো যান না, দাবি আদায় করতে পারেন না, পায় না। আপনারা তো ওই পর্যন্ত পৌঁছান নাই। আপনারা যদি 10 জন মিলে ওখানে যান, আপনাদের দাবি আদায় হবেই হবে, আমি ইনশাল্লাহ মনে করি। এখন যাবো জি, আশ্চর্য করবে যে আমাদের এটা সারা বাংলাদেশের জন্য কিন্তু এই প্রকল্পটা। আর আমরা বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ আপনারা যাবেন আর পানির পাম্প আনবেন। শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম নাহার, আমি দামাইল, পূর্ব দামাইলের। আমরা অনেক কষ্ট করছি, কষ্টর পরে ওখান আমরা আইছে বিএনপি সরকার আইছে, ওখান আমরা যাতে সরকার আইব, ওখান আমরা যাতে একটু সুস্থভাবে থাকতে পারি। আমরার গরু বাছুর আপনার মরতাছে, একটু ক্ষেতের কারণে পরের ক্ষেত করি, পানির কারণে আমরা চলিয়ে খাইতারি না, পানির কারণে ক্ষেত মরিয়া যায়। আমরা অনেক বাচ্চা কাচ্চা লিয়ে কষ্ট হতেছি, জায়গা জমিন নাই, একটা লেট্রিন পাই না, মানুষের কাছ থেকে কইলে আমরা পাই না কিচ্ছুই, সব আমরা দিবার না। ওখান আমরা লোক পাইছি, ওখান আমরা তাগতে বলতাছি, তারা একটা আমরা বন্দোবস্ত কইরা দিব। আমরা জীবতার নিয়ে অনেক কষ্ট থাকি। গরু বাছুর আমরা একটা ইংলিশন দিবসা নাই, যে 500 টাকা দিচ্ছি পরে একটা ইংলিশন গেছে, 2টা গাভীর গায়ে আমার মরতাছে, বুঝছো? এটাই আমরা হতো না। সরকারি ডাক্তার টাকা নিয়ে গেছে, সরকারি ডাক্তার আমরা লয়ে গেলে যান বাইক লয়ে যান, আমরা চিকিৎসা করতে পারতো না। পশু ডাক্তার, হ্যাঁ গোবর গাবে আসার পর আপনার কাছে টাকা নিছে, আমার আছে 400 টাকা লয়ে গেছে কতক্ষণ আগেও। ঘটনা হয়েছে, উনি গেছিল পশু হাসপাতালে, পশু হাসপাতালতে ওনারে বলছে যে আপনারা বাড়িতে চলে যান, ইনজেকশন দেওয়া হইব। ওই যে আইসা দিচ্ছে যে 400 টাকা লয়ে গেছে।